নমস্কার, আমি পল্লবী। আগের ভ্লগে তোমাদের জানিয়েছি আমরা হরিদ্বার থেকে এবার বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। এখন আমরা রাস্তায় আছি। রাস্তাতে এত সুন্দর সুন্দর জায়গা পড়ে, এত সুন্দর সুন্দর ভিউ পড়ে, তোমাদের সঙ্গে না শেয়ার করে আমি পারলাম না। আগে আমরা যখন হরিদ্বারে আসতাম তখন আমাদের অনেক টাইম লেগে যেত, কিন্তু এখন এত সুবিধা হয়ে গেছে, এত রাস্তাঘাট ভালো করে দিয়েছে তোমাদের কি বলবো। আর এখানে আমরা নেমেছি পেয়ারা কিনতে। পেয়ারা কিনবো এখান থেকে। তো পেয়ারার দাম বলছিল ৮০ টাকা কিলো। তোমাদের ওখানে কত টাকা পেয়ারার কেজি আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখান থেকে পেয়ারা কিনে এখানে আমরা পেয়ারা কাটছি। আঙ্কেলের কাছ থেকেও আমরা পেয়ারা কেটে নিয়েছিলাম, আর সব পেয়ারাগুলো খাওয়া হয়ে গেছিল। খুব ভালো ছিল, কিন্তু আমরা যেগুলো গাড়ির মধ্যে কেটেছি সেই পেয়ারাগুলো মিষ্টি ছিল না, পাকা ছিল, একটু ফ্যাকাশে টাইপের ছিল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানকার রাস্তাঘাট, আর হরিদ্বার থেকে দিল্লি ফরিদাবাদ যেতে কেমন রাস্তা পড়ে, কি কি করি আমরা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। আমরা আর একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছি, এখান থেকে আমরা গুড় কিনবো। আর এখানে আমার বর মোবাইল হোল্ডারটা ঠিক করছে। এটা ওর মনের মতো হয়নি, তাই ওটাকে খুলে ঠিক করে নিচ্ছে। যেহেতু আজকের ওয়ার্ল্ড কাপ ছিল, সেই জন্য আমরা গাড়ির মধ্যেই ওয়ার্ল্ড কাপ দেখবো। ওই দিন আলাদা একটা অনুভব ছিল। ওই দিনকে সবাই বলেছিল যে সকাল সকাল বেরিয়ে যাব, কিন্তু আমি মা বললাম যে গঙ্গা স্নান না করে বেরিয়ে যাওয়া যায়। তো সেই জন্য বললাম যে গাড়ির মধ্যেই দেখে নেবে। গাড়ির মধ্যে আর ঘরের মধ্যে দেখার মধ্যে অনেক পার্থক্য, কিন্তু গাড়ির মধ্যে দেখতেও অনেক মজা আসছিল। আর এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর জায়গা ছিল তোমরা যেটা দেখলে। এখান থেকে একটা ড্রিঙ্ক নিচ্ছিল যেটা লেবুর ছিল, সেটার নাম আমি কি জানি না। আর আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে ছোলা ভাটুরা খেলাম। এই ছোলা ভাটুরাটা অতটা বেশি ভালো ছিল না, আমার পছন্দ হয়নি। বাবার খুব পছন্দ হয়েছিল। বাবা আমাকে বলছিল যে এরকম ছোলা বানাতে হয়, কিন্তু এর থেকে ভালো আশা করি আমি ছোলা বানাই। খাবার হবে মনের মতো, যেটা খেলে মনে হবে হ্যাঁ একটা খাবার খেলাম। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখান থেকে এই রাস্তাটা দেখা যাচ্ছিল, এখান থেকেই আমরা যাব। তো এখান থেকে অনেক সুন্দর লাগছিল, আর আশেপাশটা তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম কেমন এই জায়গাটা। এখানে কিন্তু অনেক লোকজন এসছে। এখানে একটা গাড়ি পার্কিং ছিল, যে গাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল। এরকম কত গাড়ি আমার পছন্দ হয়। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। এই টোল প্লাজা জায়গাটার সঙ্গে আমাদের যে কত মেমোরি জড়িয়ে আছে তোমাদের কি বলবো। আমরা যখন হঠাৎ করে সন্ধ্যেবেলা কোনো প্ল্যানিং ছাড়া হরিদ্বারের জন্য বার হয়ে আসতাম, তখন আমরা হয়তো কিছু বানাচ্ছি, সেই খাবারগুলো প্যাকিং করে নিয়ে এসে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা খেতাম। আর রাত্রেবেলা এত সুন্দর লাগে তোমাদের কি বলবো। আমি এর ভ্লগও বানিয়েছি, কিন্তু এই ভ্লগগুলোতে ভিউজ নেই, তবুও কোই বাত নেই। ভিডিও একটা মেমোরি, যেগুলো তোমাদের বানানো উচিত। তো এই টোল প্লাজাটা অনেক বড় তোমরা যেটা দেখলে, আর অনেক সুন্দর এই জায়গাটা। তোমাদের কি বলবো, এই রাস্তাগুলো এত সুন্দর না, তোমাদের কি বলবো। আর এখানে না প্রচুর আম বাগান পড়ে, আর তোমরা যদি গরমের টাইমে আমের সময় আসো, এখান থেকে তোমরা আম কিনে নিয়ে যেতে পারবে। আর এখানে মনে হয় কোনো কাজ হচ্ছে, এটা কোনো মেট্রোর কাজ হচ্ছে কি আমি বলতে পারবো না, কিন্তু অনেক বড় কাজ হচ্ছে। তো এইটাও হয়তো কোনো না কোনো দিন তৈরি হয়ে যাবে, অনেক সুবিধা হয়ে যাবে। দেখো এটা এখান থেকে শুরু হলো, তো অনেকটা বড়। অনেকক্ষণ থেকে আমি দেখছিলাম, এটা যদি ভিডিও বানাতে থাকে না অনেকটা বড়। তোমরা দেখতেই যাচ্ছ, এটা চলতেই যাচ্ছে চলতেই যাচ্ছে। এখানেও কিন্তু শেষ হয়নি, এখানেও হচ্ছে। এইখানে আমি অনেকটা দূরে এসে ভিডিও বানাচ্ছি, অনেকটা কেটেও দিয়েছি, এডিটিং করেছি। একই সাইডেও দেখো হচ্ছে। এটা আসলে হয়তো মেট্রোর কোনো কাজ হচ্ছে আমার মনে হয়। এটা আমরা যথাসম্ভব নয়ডার মধ্যে পৌঁছে গেছিলাম। আর এই দেখো আমরা এখন দিল্লিতে পৌঁছে গেছি। এটা হচ্ছে দিল্লির অ্যাপোলো হসপিটাল। তোমাদের একটু ভালো করে দেখাই এইটা। এখানে কিন্তু অনেক মানুষ বাইরে থেকে এসেও চিকিৎসা করে, বাংলাদেশ থেকে অনেক মানুষ এখানে আসে। পিছনে যে গাড়িটা ফেলে আসতে দেখলে, আর এই যে গাড়িটা, এটা একটা ওয়াটার ট্যাঙ্ক। যেহেতু দিল্লিতে প্রচুর পলিউশন, প্রচুর ধুলোবালি, সেই জন্য এখানে এটা ব্যবহার করা হয়। যেখানে বায়ু দূষণ আছে সেখানে এটা জলের ছিটা দেয়, এরকম টাইপের একটা কাজ করে। জলের ছিটা দেয়, জলের ছিটা দেওয়ার কারণে ওই বায়ুর মধ্যে যে ধুলোবালি আছে সেটা ভারী হয়ে নিচে পড়ে যায় বা স্থির হয়ে যায়, এমন টাইপের একটা কাজ করে, যেটা তোমরা ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবে। গল্প করতে করতে প্রায় আমরা বাড়ির কাছে চলে এসেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।